খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ। ফরিদপুর জেলার ঈশান গোপালপুর সর্বদলীয় সর্বধর্মীয় সম্প্রীতি সম্মেলনে স্বনামধন্য সভাপতি জনাব মাওলানা নিসার আহমেদ মৃধা, প্রধান অতিথি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, সমাজসেবক, সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল তাওয়াফ দামাত বারকাতুহুমুল আলিয়া, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল, ব্যস্ততার কারণে আসতে পারেন না ফরিদপুরের কৃতি সন্তান ডক্টর মোহাম্মদ শাহিন জদ্দার, সহকারী অধ্যাপক অর্থ সার্জারি ফরিদপুর মেডিকেল কলেজ। আলোচনা রাখলেন মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ সহ নাম না জানা অন্যান্য ওলামা ইকরাম। মঞ্চে বসা প্রফেসর নজরুল ইসলাম সহ অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে আমরা যারা সম্প্রীতির এই বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য এসেছি, শব্দটা গুরুত্বপূর্ণ, আমরা এর উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। সামনে বসা মুসলমান ভাইরা এবং অন্যান্য ধর্মের ভাই এবং বোনেরা যদি থাকে, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় ফরিদপুরবাসী, আল্লাহকে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে একটা স্বাধীন দেশে স্বাধীনভাবে শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস নেওয়ার তৌফিক দিলে। স্বাধীন দেশে এতদিন শুধু শুনেছিলাম যে আমরা স্বাধীন, কিন্তু আমরা ছিলাম পরাধীন। স্বাধীনতা কাকে বলে? আগস্টের 5 তারিখ থেকে আজকের এই দিন পর্যন্ত কিছুটা হলেও আমরা এখন আঁচ করতে পারছি যে স্বাধীন হলে মানুষ এইভাবে থাকে। সুতরাং এতদিন যারা আমরা পরাধীন ছিলাম, স্বাধীন যারা হয়েছি, যাদের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে হাজারের ওপরে, 2700-র উপরে এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে, যে সমস্ত সমন্বয়ক ভাই এবং বোনেরা আজকের এই সর্বদলীয় সর্বধর্মীয় সম্প্রীতির এই অনুষ্ঠানের আঞ্জাম দিয়েছে, সবাইকে নিয়ে আমাদের যিনি আসল মালিক মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল, শুকরিয়া আদায় করে তার দরবারে বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, নবী তাদেরকে আপনি আযান দেন, ঘোষণা দিয়ে দেন যে তোমাদের রব একথা জানিয়েছে, যদি নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো ওটা আল্লাহ বাড়িয়ে দেবে। লামে তাকিদ নুনে সাকিলা, গ্যারান্টি দিয়ে আল্লাহ জানিয়েছেন অবশ্যই আমি আল্লাহ ওটা জীবনে বাড়াবই। যদি দাম না দেয়, ওই নিয়ামতের শুকরিয়া আদায় না করে, গুরুত্ব দিতে না চায়, আমি আল্লাহ জীবন থেকে ওটা আবার কেড়ে নেব, ভয়ঙ্কর আযাবের ভেতরে ওদের জীবন ফেলে দেব। ইয়াতের ভেতরে 2টা পার্ট আছে। 1 নম্বরে নিয়ামতের যদি কেউ শুকরিয়া আদায় করে, আল্লাহ ওই নিয়ামত বাড়িয়ে দেবেন। এখন শুকরিয়া আদায় কিভাবে করে?
আমাদের এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই তিনটা দেশের মানুষ আমরা মনে করি নিয়ামতের শুকরিয়া আদায় মানে টুটি পর্যন্ত খেয়ে আর খাওয়ার জায়গা নেই, তখন মিষ্টি খাওয়া সুন্নত, তার মানে আরো খাওয়ার চাই। যা পারে খাওয়ার পরে এবার একটা ঢেকর তুলে বলে আলহামদুলিল্লাহ, হয়ে গেল। এটা তো নিয়ামতের শুকরিয়া আদায়ের একটা বাক্য। এটা কি? মুফাসসিরে আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, কোন মানুষ যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতে চায় কমপক্ষে তার তিনটা শর্ত মানা লাগবে। কয়টা? ফরিদপুরবাসী দেখেন তো, পরাধীন থেকে স্বাধীন হয়ে যে নিয়ামতটা পেলাম, এই যে মুক্ত জীবনে আজ কথা বলতে পারছি, আজ দেশে কোন মহারথীর অনুমতি নেওয়ার প্রয়োজন নেই কোরআনের আলোচনা করতে গেলে। 5 আগস্টের 5 তারিখের আগে যদি অনুষ্ঠান করতেন 14 জায়গায় পারমিশন নেওয়ার জন্য যাওয়া লাগতো, তারপরেও তো জালেমরা দিত না। আপনি 14 জায়গায় যাবেন অনুমতি নেওয়ার জন্য, 28টা শর্ত দিয়ে দেবে। 5 তারিখের পরে দেশটা পাল্টিয়ে গেল। দায়িত্ব নিয়ে উনি ঘোষণা দিয়েছেন এদেশে অন্যান্য ধর্মের মানুষেরা যেভাবে নিজেদের ধর্ম পালন করে কোনো অনুমতি লাগে না। মুসলমানেরা এদেশে 96% তাদের ধর্মীয় গ্রন্থ কোরআনে কারিমের আলোচনা করবে, শুনবে, বুঝবে, এটার জন্য কারো অনুমতি নেওয়া লাগবে না। এটা নিয়ামত না? এটা তাহলে এই নিয়ামতের শুকরিয়া আদায়ের মাধ্যম বললাম কয়টা? এটা ক্লাস চলছে, জবাব দেন ছাত্রের মতো। কয়টা? 1 নম্বরে আপনাকে বলা লাগবে যে হ্যাঁ এটা নিয়ামত। যারা আছেন খুব খেয়াল করে শোনেন। গতকালকে রাত 12:30টার সময় একটা রিপোর্ট এসেছে আন্তর্জাতিকভাবে, আগস্টের 5 তারিখ থেকে আজকের এই সেপ্টেম্বরের 19 তারিখ পর্যন্ত কতদিন গেল বলেন তো? এই 1 মাস 13 থেকে 14 দিনের ভেতরে এই দেশের যে এখন জরিপ, এখনো পর্যন্ত বাংলাদেশে 100 জনের 14 জন জালেমদেরকে ভালোবাসে, সাপোর্ট করে। 100 জনের 28 জন মানুষ জেনারেল যারা আছে, আমি নাম নিলাম না, এদেরকে এখনো সাপোর্ট করছে। আনন্দের বিষয়, এদেশে 100 জনের 58 জন ইসলাম যেন এদেশে কায়েম হয় এটা চাচ্ছে। লঙ্গি ধরে রাখেন। ঠিক আছে। সেদিন কোন জায়গায় যেন কোড়ে গ্রাম মনে হয় তাকবীর দিতে গিয়ে লঙ্গি খুলে গেছে, একটা ফরজ তরফ হয়ে গেল। এই জন্য লঙ্গি পরা মানুষ সেটা যেন শক্ত করে বেঁধে রাখে, নাই তো অনেকে আবার। ফরিদপুরবাসী এই যে এখনো পর্যন্ত 100 জনের 14 জন মানুষ, এটা যে নিয়ামত এটা বলছেও না, মুখে স্বীকারও করে না। কথা বলছেন এখন? অনেকে জালেমের সাথে তাল মিলাচ্ছে যে না আমি পদত্যাগ করিনি, তে ভিডিও কি ফেরেশতারা বানিয়েছে? আপনি একটা হাজী সাহেবা মানুষ এত বড় মিথ্যা কথা ক্ষমতার জন্য বলতে পারলেন না? পারবে তো, পুরা জীবনটা মিথ্যার উপরে। তাহলে 100 জনের 14 জন এখনো এদেশে স্বীকার করছে না যে এটা নিয়ামত, মুখে বলেও না, স্বীকারও করে না, উল্টা জালেমের সাফায় গাচ্ছে যে ওনারে তাড়িয়ে দেওয়া হয়েছে। কেন কেন দেওয়া হয়েছে আপনি টের পাচ্ছেন না? এদিকে আসেন। মনে যে এখনো মাঝে মাঝে বলে আমি ঠোস করে ঢুকে পড়বো, আসেন আপনাকে আয়না ঘরে ঢোকাবো।
আপনি টের পাচ্ছেন কি করেছেন? এদেশে জালেমদেরকে নিষিদ্ধ করার জন্য কোনো কিছু লাগবে না, শুধু আশুলিয়ায় যে লাশগুলো ভ্যানের উপরে মরা পাখির মতো তুলে দিয়েছে, এটার জন্য এরা নিষিদ্ধ হতে পারে, আর কিচ্ছু লাগবে না। শুধু ভ্যানের উপরে এভাবে পাখির মতো যদি উড়ে মারতো তাও তো হচ্ছে, ছুড়ে মারে না, আগুন লাগিয়ে পোড়াটা পুড়িয়ে দিয়েছে। আজকে আল জাজিরা একটা রিপোর্ট দিয়েছে ভিডিও আকারে, আয়না ঘর এবং এই যে লাশগুলো পুড়িয়েছে, তারা পৃথিবীর আন্তর্জাতিক আদালতে মামলা দিচ্ছে যে এই দেশে এই জালেমদের এই দলটা নিষিদ্ধ হওয়ার জন্য আর কিচ্ছু লাগবে না, শুধু আয়না ঘর আর এই লাশগুলো পোড়ানোর দৃশ্য পৃথিবীর মোড়লদেরকে দেখান, এমনি নিষিদ্ধ হয়ে যাবে। যারা এখনো পর্যন্ত পাগলামিতে আছেন যে ঢুকে পড়বো আসেন, এদেশে আপনার বিরুদ্ধে কোনো মিথ্যা কথা বলা হবে না। আল্লামা সাইদি সহ, মাওলানা মতিউর রহমান নিজামী সহ, এদেশে আব্দুল কাদের মোল্লা, শহীদ কামারুজ্জামান, শহীদ মীর কাশেম আলী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি, এই মানুষগুলোকে তো বানিয়ে বানিয়ে দোষ দিয়ে তহমত দিয়ে বিদায় করেছেন। এদেশে জালেমদেরকে কোনো মিথ্যা অপবাদ দেওয়া লাগবে না, ওরা যা করেছে এইটার জন্যই যদি আন্তর্জাতিক ভাবে বিচার হয় তো 100 বার এ আল্লাহর ওলির ফাঁসি দেওয়া সম্ভব। কতবার? 100 বার। আমরা কি বললাম? এই যে 100 জনের 58 জন আমরা খুব বেশি খুশি, আর 28 জন এখনো পর্যন্ত খুশি আছে, কিন্তু বারবার কেন জানি দেখছি পাগলামি করছে। না, তাড়াতাড়ি দেন। কি দেব? বাসর ঘরে বউ বসে আছে, নতুন বউ, দাদি শাশুড়ি যে বলছে কি গো আমার কিন্তু পতি চাই, বউ বলছে দাদি শাশুড়ি আমার সময় দেন। শাশুড়ি এসে বলছে কি গো বৌমা আমার কিন্তু নাতি চাই, তোমাদের সময় দেবেন তো, কেবল আসলাম। ননদ এসে বলছে আমার ভাতিজা চাই। কিছুক্ষণ পরে স্বামী এসে বলছে বউ তুমি যাই করো আমার কিন্তু বেবি চাই। বউ এবার মুখ তুলে বলছে স্বামী বংশ কি সব পাগল নাকি? আপনাদের বাড়িতে ফরিদপুরে হওয়া ঠিক হয়নি, হওয়া দরকার ছিল পাবনায়। আসতে পারলাম না, এখনো কাজ কাম কিছু হয়নি, আর আপনি নাতি চাচ্ছেন। কেউ পতি চাই, কেউ ভাতিজা চাই, কেউ বেবি চাই। 10 মাস 10 দিন সময় দেবেন না? এখনো বাসর হবে, কাজ কাম হবে, 10 মাস 10 দিন সময় দেবেন, তারপরে তো কাউকে নাতি, কাউকে বেবি, কাউকে ভাতিজা আমি সব দিতে পারবো। সময় না দিয়ে খালি চিল্লাচ্ছেন, এগুলোকে আমি ডাউনলোড করে নিয়ে আসবো। এই যে 100 জনের 28 জন এখনো পাগলামি করছেন, যাদের দায়িত্ব দিলাম অন্তত সময় তো দেবেন। তারা তো এখনো 10 মাস 10 দিন সময় পায়নি, আপনাকে নাতি দেবে কি করে, বেবি দেবে কি করে? তাড়াহুড়া করে যদি আবার দেয় তাহলে দিনের ভোট আবার রাতে হবে। কারণ এখনো পর্যন্ত এই 1628টা চেয়ার সবগুলো জালেমরা দায়িত্বে আছে। আমরা চাই এদেশের 1628টা চেয়ারে এতদিন যারা জালেমের গোলামি করেছে সবগুলো চেয়ার থেকে লাথি দিয়ে নামিয়ে ওই জায়গায় বৈষম্যের শিকার এতদিন যারা ছিল তাদেরকে রিপ্লেস করা হোক। এটা আমাদের দাবি, আপনারা মানেন কিনা? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, এটা যদি আরম্ভ হয়, গুলো দেখেন প্রত্যেকের যে 9টা দফা, তার ভেতরে এইটাও এক যে আমার সংস্কার চাই। কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ করে দিয়েছে। যিনি ছিলেন দায়িত্বে এতদিন তো তার কাছে মামলা ছিল, এতদিন তিনি মামলার এভাবে নথি দেখার পরে কোনোদিন বলতে পারে না যে এর ভেতরে কোনো মাল নেই।
অথচ এখন বলছে হুজুর এর ভেতরে তো কোনো মাল নেই, কি দেখে বিচার করবো, যান খালাস দিয়ে দিলাম। এটা তো আপনার কাছে ছিল এতদিন তো বলেননি যে যান এটা খালাস করে দিলাম। উনি এই কথাই বলতো যে হুজুর আমার হাত বাঁধা। কি বাঁধা ছিল বলেন বলেন? আমরা চাই এদেশে আর কারো যেন হাত বাঁধা না থাকে। এ বিচারপতির হাত খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে যেমন 3 বছরের মামলা 3 সেকেন্ডে ঢিসমিস করে দিয়েছে, যারা দায়িত্বে আছে এই 1628টা চেয়ারে প্রত্যেকটা হাত যেন এই বিচারপতির মতো আবু সাইদের মতো খুলে যায়। কথা বলেন। 1627টা চেয়ারে হাত বাঁধা ছিল, মাত্র একটা হাত খোলা ছিল, তাও হাত খোলা ছিল না, দাদা যা বলতো তাই করত। সুতরাং ওনারা যা চেয়েছিল আমরা সবই দিয়েছি, শেষে একটা বাকি ছিল, এটাও দিয়ে দিলাম। পাকিস্তান থেকে বাংলাদেশ ভাগ করে দিয়েছিল ওনারা, এই জন্য ওনারা আমাদের পরম বন্ধু। 7 সিস্টারের মাধ্যমে ভারত 7 টুকরা হতে চলেছে। আমরা সাহায্য করব, আমরা আপনাদের বড় বন্ধু। কারণ আপনারা 1 টুকরা করে যদি বড় বন্ধু হন, আমরা 7 টুকরা করে দিচ্ছি। কথা বলেন না, আমরা আপনাদের আরো বড় বন্ধু না? যারা আছেন এই দায়িত্বে, চেয়ার গুলো আমরা মুক্ত করতে চাই, কারণ এগুলো জালেমদের দোসর। এরা জালেমকে আরো সাহস জুগিয়েছে, জালেমের সাহায্য করেছে। আমার ভাইরা, এখানে 28 জন যারা আছেন পাগলামি করছেন, আপনি থামবেন। 58 জন যারা চাচ্ছে দেশে আল্লাহর বিধান কায়েম হওয়ার মাধ্যমে, প্রফেসর সাহেব যেটা বলছিলেন, এদেশে বিধানটা কায়েম হলে যত রকমের সম্প্রীতি আছে সব তখন আমরা দেখতে পাবো। 100% ন্যায় বিচার কায়েম হবে। আপনি তো দেখেননি ন্যায় বিচার কারে বলে? খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখিয়েছেন ন্যায় বিচার কারে বলে। রাষ্ট্রের দায়িত্ব পালন করে বাড়িতে ঢুকলেন, হঠাৎ করে এক মহিলা তার যুবতী মেয়েকে নিয়ে এসে বলে, খলিফাতুল মুসলিমিন দাঁড়ান, আমার এই যে যুবতী মেয়ে দেখতে পাচ্ছেন, একে ধর্ষণ করেছে আপনার সন্তান আবু শামা। তিনি বললেন, যা বলছেন আপনি এ কথা ঠিক তো? বলে, হ্যাঁ। আপনি জিজ্ঞাসা করেন সন্তানকে। ঘরের ভেতরে যে দেখলেন আবু শামা খাবারে বসেছে, ডাক দিয়ে বলে, সন্তান আমার, তোমার বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে, তুমি নাকি জেনা করেছো, ধর্ষণ মামলার আসামি তুমি। কথা ঠিক। সন্তান মাথা নিচু করে বলছে, বাবা, যৌবনের তাড়নায় আমি মাতাল হয়ে গিয়েছিলাম, নেশাদ্রব্য পান করিয়েছিল, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আমি নাবিজ খেয়েছিলাম, এ কারণে আমার মাথা ঠিক ছিল না, আমি ভুল করে ফেলেছি, আপনি আমারে মাফ করে দেন। হযরত ওমর ডাক দিয়ে বলে, সন্তান, মাফ আমার কাছে না, মাফ আল্লাহর কাছে চাও, আর অপরাধ যার কাছে করেছো তার কাছে চাও। এখান থেকে একটা শিক্ষা বের হয়। এইদিকে তাকান। আজ বিভিন্ন দরবারে গেলে, ইমাম সাহেবের কাছে গেলে, মাহফিলে গেলে আমাদেরকে অনেকে তাওবা পড়ায়, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়েননি কোনোদিন? এটা যদি কেউ পড়ে মুখে, কোন মানুষ যদি স্বীকার করে যে হ্যাঁ আমি অপরাধী, এবারে শব্দের ব্যাখ্যা হচ্ছে অপরাধ করেছেন যার কাছে, স্বীকার করবেন তার কাছে। হযরত ওমর এইটাই সন্তানকে জানিয়েছিলেন, সন্তান, আল্লাহর কাছে তো মাপ চাইতেই হবে, কিন্তু অপরাধ তুমি করেছো যার কাছে, স্বীকার করা লাগবে তার কাছে। আমাদের দেশে এই তাওবার প্রথম এটা নেই। আমরা অপরাধ করি এক জায়গায়, মাপ চাই আর এক জায়গায়। কথা বোঝেন? এটা যদি আজ চালু করতে পারতাম যে অপরাধ যার কাছে, স্বীকার করবেন তার কাছে, দেশে অপরাধ বন্ধ হয়ে যেত।
হাতে নাতে ধরা পড়ার পরে অনেককে দেখি বলেন না, তদন্ত কমিটি গঠন করেন। হাতে নাতে ধরা পড়িস, তারপর অস্বীকার করতে রাজি না। অথচ ওই লোকটা আমার কাছে আসলে বলবে হুজুর তাওবা পড়িয়ে দেন। কি পড়াবো? আস্তাগফিরুল্লাহ। আরে ভাই, এটা তো একটা বাক্য। তাওবা যদি কেউ করতে চায়, তাওবা আর ইস্তেগফার এক জিনিস না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সব সময় পড়া যায়, কিন্তু তাওবা যদি কেউ করে তার 3টা শর্ত মানা লাগবে। কেউ যদি তাওবা করে, ওর পেছনের অপরাধ আল্লাহ পুরাটা মাফ করে জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেয়। তাওবাটা বড় জিনিস। 1 নাম্বার শর্ত, আপনাকে স্বীকার করা লাগবে অপরাধ, যে হ্যাঁ আমি অপরাধী। আদম আলাইহিস সালাম এইটা করেছিলেন। তিনি বলেছিলেন রব্বানা যালামানা আনফুসানা, হে আল্লাহ আমি অপরাধ করে ফেলেছি, আমার নফসের উপরে আমি জুলুম করে ফেলেছি। উনি স্বীকৃতি দিয়েছিলেন। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আল্লাহ পাক বলেন শয়তানও অপরাধ করেছিল, কিন্তু অপরাধের স্বীকৃতি দেয়নি। ও আর্গুমেন্ট পেশ করেছে, আমাকে ডাক দিয়ে বলেছিল রব্বুল আলামিন আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতানি মিন তিন। তুমি আমারে আগুন দিয়ে বানিয়েছো, আর এটা বানিয়েছো মাটি দিয়ে। আগুনের কাজ সব সময় উপরে যাওয়া, মাটির কাজ নিচে যাওয়া। আমার ভেতরে পাওয়ার আছে, আর ওর ভেতরে কোনো পাওয়ার নেই। শয়তান অহংকার করেছিল ক্ষমতার, পাওয়ারের। কিসের বলেন না কেন? শয়তান যে অহংকার করেছিল পাওয়ারের, ক্ষমতার। আজ তাকান পৃথিবীর দিকে, শয়তানকে আল্লাহ যতগুলো জিনিস দিয়েছিলেন তার ভেতরে এইটা। শয়তান 1 নম্বরে বলেছিল রব্বুল আলামিন আমি পাওয়ার চাই, ক্ষমতা চাই। কিয়ামত পর্যন্ত শয়তান মার্কা মানুষ যারা আসবে দুনিয়ায়, তাদের প্রথম চাহিদা থাকবে এইটা, যে যা করো করো আমি ক্ষমতা চাই। আপনি ভিডিও দেখবেন, এই কথা বলছেন না কেন? এটা বলে নাই নির্বাচন করো করো না করো আমি জানি না, আমি ক্ষমতা চাই, আমার পাওয়ার চাই। এই কথাটা কার? শয়তানের। বলেন বলেন। আর শয়তান যার উপরে ভর করে তার। তাহলে বোঝা যাচ্ছে শয়তানের দেশে একজনের উপরে ভর করেছিল। সে যাই হোক। 2 নম্বরে আপনাকে অনুশোচনা করা লাগবে, অনুতপ্ত হওয়া লাগবে। আদম আলাইহিস সালামের তাওবা কবুল হওয়ার পেছনে প্রথম শর্ত তিনি স্বীকৃতি দিয়েছিলেন অপরাধের। আমরা যেহেতু আদমের সন্তান, গোপনে না, কোন কামরায় ঘরের ভেতরে না, প্রকাশ্যে আজকে জনসম্মুখে আমরা আল্লাহর কাছে স্বীকার করছি আল্লাহ আমরা অপরাধী। বলেন তো মন থেকে, আল্লাহ আমরা অপরাধী। আমরা অপরাধী না? এই কথা বলেন না কেন? এটা বলতে লজ্জা করে? বলেন আমরা কি? আরো জোরে। আমরা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছি আমরা অপরাধী। 2 নম্বরে আমাদের অনুশোচনা আছে, অনুতপ্ত হয়েছি আমরা। 3 নম্বরে জীবনে যে ভুলের ভেতরে ছিলাম, কোনদিন এরকম ভুলে আমি আর যাব না, আল্লাহ তুমি আমারে মেনে নাও। হযরত আদম আলাইহিস সালাম যে মুনাজাত করেছিলেন, নবীজি বলেছেন কোন আদম সন্তান কিয়ামত পর্যন্ত যদি এই মুনাজাতটা আল্লাহকে শোনায়, মহান আল্লাহ আদম নবীর মতো তাকেও মাফ করে দেবে। জবান খুলে আদম নবীর ওই মুনাজাতটা বলেন, রব্বানা যালামানা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়েছিলেন এই কথাগুলোতে, আদম নবীর শুধু তাওবা কবুলই করেননি,
আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে এত বেশি খুশির সংবাদ ওই সময় দিয়েছিলেন, আদম শুধু তোমাকে আজকে মাফ করলাম না, কিয়ামত পর্যন্ত তোমার সন্তান আদি যারা আসবে তারাও যদি অপরাধ ভুল করার পরে এভাবে স্বীকৃতি দিতে পারে, স্বীকার করতে পারে, তাদেরকেও আমি আল্লাহ মাফ করে দেব। কিন্তু শয়তানের চরিত্রটা পুরা উল্টা, অপরাধ করার পরে স্বীকৃতি দেওয়া দূরের কথা, আরো আর্গুমেন্ট পেশ করে। আমরা এরকম কোন শর্ত সামনে নিয়ে আসব? বলেন। হযরত ওমর ডাক দিয়ে বললেন, সন্তান অপরাধ করেছে, তুমি ওই মহিলার কাছে, মেয়েটার কাছে আগে মাপ চাও। তার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, ছেলেটা তো ভুল করেই ফেলেছে, এই মেয়েটা গরিবের মেয়ে, ওকে পুনর্বাসনের জন্য যা লাগে আমি আমার নিজের থেকে দিয়ে দেব, আমার ছেলেকে মাফ করে দেন। হযরত ওমর বলে, সন্তান আমার, তোমার যেমন মায়া লাগে আমারও মায়া লাগছে, কিন্তু আমার সামনে আল্লাহর বিধান, এটাকে আমি পার করার ক্ষমতা রাখি না। কাজীকে ডাক দিয়ে বললেন, বিচার যেটা আছে কোরআনে আরম্ভ করো, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। কাজী আরম্ভ করেছে আয়াত অনুযায়ী 100টা বেত মারা লাগবে। তাফসীরের ভেতরে আমি পেয়েছি 80টা মারার পরে সন্তান প্রায় মারা গেছে। স্ত্রী পা জড়িয়ে বলে, খলিফা আজকের মতো ছেলেকে ছেড়ে দেন, বাকি 20টা আছে ওটা কালকে মারবেন। হযরত ওমর ডাক দিয়ে বলে, স্ত্রী কোরআনের আয়াতের মাঝে আমার আল্লাহ ওয়া দেয়নি, মিয়াতা ওয়া জালদা দেয়নি, একবার এই মিয়াতা জালদা আছে। মাঝখানে যেহেতু আল্লাহ থামেননি, আল্লাহর চাইতে আমি বাবা আমার সন্তানের উপরে মায়া অত বেশি না, সুতরাং আমারও থামার কায়দা নেই। মারা যখন গেছে কবরের ভেতরে নিজেই রাখলেন, জল্লাদকে ডাক দিয়ে বললেন, দাও আমার হাতে চাবুকটা দাও, চামড়ার চাবুক। কবরের উপরে তিনি বাকি 20টা নিজে মারলেন। কবরের মাটিগুলো 2টা ভাগ হয়ে যাচ্ছে, 100টা পরিপূর্ণ করে তিনি বাড়িতে গেলেন। সন্তান যে বিছানায় থাকে, যে বালিশ নিয়ে ঘুমিয়ে থাকে, বালিশটা এবার বুকের ভেতরে নিয়ে তিনি হাওমাও করে কাঁদছেন। স্ত্রী এসে বলে, খলিফা এত করে নিষেধ করলাম যে আজকের মতো থাক, বাকিটা কালকে মারবেন, আপনি শুনলেন না, কবরের উপরে মারলেন। 100টা পরিপূর্ণ করে এসে এখন বালিশ নিয়ে কাঁদতেছেন, আপনি মানুষ? হযরত ওমর ডাক দিয়ে বলে, স্ত্রী আমিও তো বাবা, আমারও মায়া আছে, এতক্ষণ যা করেছি আল্লাহর বিধান, এখন যেটা করছি এটা আমার মহব্বত, আমি ওই আল্লাহর উপরে 100 ভাগ পূর্ণ আস্থা নিয়ে কাজ করেছি। কোরআনে কারিম দিয়ে যে বিচার আমি দুনিয়ায় করে দিলাম, কিয়ামতের দিন এই বিচার আমার আল্লাহর ডবল করে করবে না। আমার বড় আশা, আমার সন্তান আবু শামাকে সাথে নিয়ে আমি কিয়ামতে আল্লাহ যদি আমারে মাফ করে দেয়, আমি 2 বাপ বেটায় জান্নাতে যেতে পারবো। ফরিদপুরবাসী আমরা এইটা চাই, ন্যায় বিচারে দেশে যদি কায়েম হয়, কে ছেলে কে দরবেশ কোনো দেখা দেখি হবে না, সবার জন্য আইন সমান। কথা বলেন ঠিক কিনা?